গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো আর সুস্থ আছো। আমার চ্যানেলে একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। ভিডিওর শুরুতে সকলকে জানাই শুভ দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আর বড়দের আমার প্রণাম। সবাই খুব আনন্দে রং খেলো, কিন্তু সাবধানে খেলো। চলো আজকে ব্লগটা শুরু করে দিই। মিষ্টির বাবা গেছিলো পুজো করতে, আর দেখো রং চং মেখে পুরো ভূত হয়ে বাড়ি ঢুকেছে। এখনও তো সবে একটা পুজো করেছে, এখনও পুজো অনেক বাকি। আমরাও দোল খেলবো, কিন্তু একটু পরে। আগে তো ঠাকুরটাকে পুজো দিতে হবে। ঠাকুরের পুজো হবে, গোপাল পুজো, তাই জন্য এখানে ভোগ রান্নার প্রস্তুতি চলছে। এগুলো মিটে গেলে, পুজো টুজো হয়ে গেলে তারপরে আমরাও যাব রং খেলতে। দুপুরে আজকে রান্না ঝামেলা নেই, আমাদের নিমন্ত্রণ আছে, পাড়ায় হচ্ছে কীর্তন, আর সেখানে আমাদের নিমন্ত্রণ করা আছে, ওখানে সবাই মিলে যাব। রং খেলতে যাওয়ার আগে ঠাকুরের পায়ে আবির দিতে হয়, সবাই মিলে তাই করছে। আমি অবশ্য ব্যতিক্রম, আমার এখনও স্নান টান কিছুই হয়নি। কারণ হচ্ছে জানোই তোমরা, আমার দুষ্টু রানীকে নিয়ে আমি ব্যস্ত হয়ে থাকি সকাল থেকে। কিছু করার নেই, যতদিন না ও বড় হচ্ছে ততদিন আমাকে এগুলো একটু এড়িয়ে চলতে হবে। কি করব বলো, যখন ও বড় হয়ে যাবে তখন আর কোনো সমস্যা হবে না। মেয়েটা কতবার এসেছে, মা রং দাও, আবির দাও, আবির দাও করে। আমি তো রং আনিনি, আমি আবিরে আনি থুয়েছি। রং এখন কিছুতেই হাতে দেওয়া যাবে না, রং আনিও নি আমি। আবিরটা খেলবে ব্যাস, আবিরটা মাথায় সাবান দিলে আবির উঠে যাবে, কিন্তু রং তো উঠতে চায় না। ওয়েদার চেঞ্জের সময় তো কি করবে, ঠান্ডা এমনিতেও লাগছে, এক গাদা গাদা টাকা ডাক্তারকে দিয়ে দিয়ে বেড়াচ্ছি, কিছুতেই কাশিও কমছে না, ঠান্ডাও কমছে না। প্রসাদও নিয়ে এসেছি, এখানে প্রসাদ ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে আছে লুচি, এই যে সব, এটা ঢাকা দিয়ে এখন রেখে দেবো। এখন আমার মিষ্টি রানীর কালার দেয়া হচ্ছে, মিষ্টি রানীকে। এই যে মিষ্টি রানী কালার রেডি, নাও হাতটা তো, যাও হ্যাপি হোলি, চলে যাও। দেখো মাথাটা তোলো, এই হ্যাপি হোলি। দেখি গালটা সুন্দর করে কালার করে দিই, এই একটা, এই চোখে পড়ে, চোখে পড়বে না, মা তো ঠিকভাবে দেবে না। দেখি সুন্দর দেখি, এই বাহ, যাও দিদিকে দাও গা, দাও। এই গেলে এই গেলে এই গেলে এই গেলে, এই চোখ পথে দিয়ে দেবে, গালে দিয়ে দাও, ওকে দিয়ে দেয়া। জামা পরে দিলে ভালো হতো। মুখের অবস্থা দেখেছো কিরকম হয়েছে। আর এখন খুব মজা করে আমরা শুধু আবির খেলছি আজকে। আমি তো একটু পরে বাড়ি চলে যাবো, টাটা বাই বাই। তো কালকে হবে রং খেলা, আজকে আমাদের হচ্ছে আবির খেলা। আর আমি তো কালকে থাকবো না, তো এখানে এসেছিলাম শ্যুট করতে, ইনস্টাগ্রামের আর শর্ট ভিডিও কটা শ্যুট করতে এসেছিলাম, তো করা হয়ে গেছে। এবার যাবো বাড়িতে, মেয়ে দুটোকে স্নান করাবো। দেখো কি অবস্থা। সব কটার ভিডিও ছেড়ে দেবো, দেখ কালো কালো বাবা কি হচ্ছে। দাঁড়া তোকে তো চেনা যাচ্ছে না, দাঁড়া এদিকে এদিকে। এটা কি তোমরা চিনতে পারছো? তো কে এটা, কে দেখো 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 দেখো, এটা কে, এটা কি, এটা আমার পাপা। তো কি অবস্থা দেখো। খেলা এখন আপাতত অবধি, যাওয়ার তাড়া আছে ওদিকে, আর নিমন্ত্রণ আছে দুপুরে, নিমন্ত্রণ খেতে যাবো। এখন চান টান করে নিই। কি অবস্থা, মাথা ফাতা দেখো, সারা মাথায় সাদা সাদা চুল হয়ে গেছে। চলো ফিরছি স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর এখন 3:30 বাজে, একটু তাড়াতাড়ি বেরোলাম। ওদিকে তো নবদ্বীপে প্রচুর ভিড় হয়, আর এখন আজকে তো নবদ্বীপ একটা বিশেষ দিন, তোমরা তো প্রত্যেকেই জানো। আর তারপরে আছে আমাদের দিকে মানে পূর্বস্থলীর দিকে মেলা, একটা ভিড় থাকার তো সম্ভাবনা থাকে, এই জন্য বেরিয়ে পড়লাম। জাটা টাটা দিয়ে দেয়, জাটা ভালো তো। মনা এদিকে রাগ করে বসে আছে,
কি হয়েছে বলো তো, দাঁড়াও তোমাদেরকে মুখে বলবো না, নিজেরাই দেখো। এই দেখো, ওনার কোলে দুষ্টু আছে আর উনি বলছে যে দুষ্টুকে নিয়ে চলে যাবে। আর এই কথা শুনে মেয়ে আমার গোসা হয়ে গেছে, তাই মুখ ঘুরিয়ে ওদিকে বসে রয়েছে। এদিকে যা কি রোদটায় তোমরা দেখো, এত গরম আজকে থেকে পড়েছে না। চলে এসেছি ফুলিয়াতে। আজকে দেখো পুরোটাই ফাঁকা, শুধু বাইক আর বাইক, গাদা গাদা বাইক আসছে সামনে দিয়ে, বেশ ভয়ও লাগছে। ওদিকে রাস্তাঘাট কিন্তু পুরো ফাঁকা, খুব লোকজন একটা বেশি কিছু দেখা যাচ্ছে না। আর এখন যে এই রাস্তাটা এত বড় হয়েছে, এই মাথা থেকে ওই মাথা ওভারটেক করে কিছুতেই যাওয়া যাবে না, পুরো এক একটা করে এক একটা লাইন আছে। ওই দেখো সামনে দেখো একটু উঁচু আছে, ওখানটা দিয়ে ব্রিজ। এই দেখো আমরা এখন ব্রিজের দিকে উঠছি, কিন্তু আমাদের গাড়ি, আমাদের টোটো ব্রিজে উঠবে না। ব্রিজে উঠবে যেসব বাস টাস লরি টরি আছে, তারা ব্রিজে উঠে যাবে। টোটো থেকে নেমে দাঁড়িয়ে রয়েছি 10 মিনিট ধরে, কিছুই পাচ্ছি না। কি গরম লাগছে, ভাল লাগছে না। মনাটার আবার শরীর খারাপ করছে। এই দেখো, যেমন আমি বলেছিলাম রাস্তাঘাট পুরো ফাঁকা, দেখেছো? এই দেখো আমার মতো অনেক লোক দাঁড়িয়ে আছে, বাসও বোধহয় আজকে কম আছে। যাই হোক, অপেক্ষার অবসান হয়েছে, আমরা টোটো পেয়ে গেছি। ভাড়াটা চেয়েছে একটু বেশি, মানে যা যায় তার থেকে একটু বেশিই চেয়েছে, কিছু করার নেই। আর উনি তো আর যাত্রী পাবে না, আমাদের কি নিয়ে যাবে টোটাল টোটোটাতে, তো ওনারও একটা লাভের ব্যাপার আছে। মনার আবার একটু শরীরটা খারাপ করেছে, ও যে শুয়ে পড়েছে আমার কোলে। আমি যে শুয়ে থাক, 2 মেয়েকে নিয়ে আমি দিব্যি ভালো আছি, চুপচাপ একদিকে বসে আছি আর বাবাও একদিকে, পুরো টোটোটাই যেন আমাদের। এখন কোথায় আছি? প্ল্যাটফর্মে চলে এসেছি। এই দেখো অনেকদিন পর পেয়ে গেছি নারকেলের আইসক্রিম। দেখো এখানে আসলে এই দোকানটা পাওয়া যায়। ট্রেনে কোনো দেরি আছে, তিস্তা আসবে তারপর ট্রেন। বসে বসে আর কি করি, একটা চিপস কিনে দিয়েছি, এই যে কি কিনেছি দেখো না, দেখ ভেতরে, এদিকে আন। এই বিস্কুটগুলো না ভালো খায়। ভালো লাগে খেতে সেগুলো, কেনা। 6:30 বাজে, এখন বাড়ি চলে এসেছি। প্রচণ্ড টায়ার্ড, ভালো লাগছে না। এসেই জামা মানে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, এত গরম লাগছে। মা করছে চা, মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে, চা খাবো এখন, তারপরে দেখাচ্ছি মা কি রান্না কি করেছে। চুলগুলো তো পরিষ্কার আসছে না। কি রান্না করেছে মা বলো? পটল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, 5 তরকারি, মোচার ঘন্ট, চাটনি, আমের চাটনি, পাঁপড়। এই হচ্ছে আমাদের প্রসাদ, খিচুড়ি প্রসাদ, আর এটা ভোগ আমাদের জন্য। খাওয়া গেছে, চলো দেখি মা কি রান্না করেছে আজকে। এখানে খিচুড়ি আছে, সবাইকে দিয়ে এটুকুই রয়েছে। এই যে ভাজা ভুজি, সব 5 রকম ভাজা বললো, সেই ভাজাই। এটা হচ্ছে মিষ্টি, এটা হচ্ছে এঁচোড়ের তরকারি, এটা হচ্ছে মোচা, এখানে হচ্ছে আমের চাটনি, এটা 5 তরকারি, এটা হচ্ছে পায়েস। এখানে আছে লুচি, মালপোয়া, সবই শেষের দিকে। মানে আমি তো রাত্রিবেলা এসেছি, আর পুজো তো ওই বেলা হয়েছে, পুজো টুজো করে প্রসাদ সব দিয়ে দিয়েছে, যেটুকু আছে আমাদের জন্য রয়েছে। চলো ব্লগটা আজকে আর বাড়াবো না, একটু রেস্ট নেবো। কেমন লেগেছে আজকে ব্লগটা জানাতে ভুলো না কমেন্টে। ভালো লাগলে লাইক করে কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সকলকে গুড নাইট।